আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এদিকে ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হল আরও এক দেশ। ইরানি সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। সোমবার ২ মার্চ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। গত শনিবার এই হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু। কেরমানপুর আরও জানান, তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হল আরও এক দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন। সোমবার এ ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অবশ্য জানিয়েছেন, যুদ্ধে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি যুক্ত হবেন না তারা। স্টারমার বলেন, আমাদের উপসাগরীয় অঞ্চলের বন্ধুরাষ্ট্রগুলো তাদের রক্ষায় আমাদের আরও জোরালো ভূমিকা রাখতে অনুরোধ করেছে। আমাদের ব্রিটিশ যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং তারা ইতিমধ্যেই ইরানের ছোড়া বেশ কিছু হামলা সফলভাবে রুখে দিয়েছে। তিনি বলেন, তবে এই হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র পথ হল মিসাইলগুলোকে সেগুলোর উৎসস্থলেই ধ্বংস করে দেওয়া, অর্থাৎ ইরানের যে গুদামে এগুলো রাখা আছে বা যে লঞ্চার দিয়ে এগুলো ছোড়া হয় সেগুলো গুড়িয়ে দেওয়া। দেশের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষা স্বার্থে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছে। তিনি আরও বলেন, আমরা তাদের এই অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উদ্দেশ্য হল ইরানকে থামানো, যেন তারা পুরো অঞ্চলে মিসাইল ছুড়ে নিরীহ মানুষ হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং এমন সব দেশে হামলা না চালায় যারা এই সংঘাতের সাথে জড়িতই নয়। সূত্র বিবিসি। ইরানের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প। গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন তেলাভিমের চলমান সামরিক অভিযানের বিষয়ে বেশ কয়েকটি হালনাগাদ তথ্য জানিয়েছেন। মূলত একাধিক মার্কিন গণমাধ্যমকে ফোনে এসব তথ্য জানান তিনি। আজ সোমবার ২ মার্চ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজকে ট্রাম্প জানান, এক ধাক্কায় ৪৮ ইরানি নেতা নিহত হয়েছেন। ইরানের সামরিক অভিযান দ্রুত গতিতে আগাচ্ছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন নেতা বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। নির্ধারিত সময়সূচির আগেই সব লক্ষ্য পূরণ হচ্ছে। আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের পক্ষে দায়িত্ব পালন করছি। এমএস নাউকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ইরানিরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদে উল্লাসে মেতে উঠেছে। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। দখলকারী ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে। আল জাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে। ১৯৬৭ সালের ৬ দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে। এই শহরেই রয়েছে পবিত্র আল আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা ছিল। সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেম হল বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। সূত্র আল জাজিরা।